প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর 59 পৃষ্ঠা থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান সপ্তম অধ্যায়, সৃজনশীল প্রশ্ন 2। নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। লক্ষ্য করো, এখানে 3টি চিত্র দেওয়া আছে। এস, এক্স হলো বরফ, ওয়াই, ওয়াই হলো পানি এবং জেড হলো জলীয় বাষ্প। ক, স্ফুটনাঙ্ক কাকে বলে? খ, তাপ পরিবাহিতা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের জেড পদার্থের একই পরিমাণ দুটি ভিন্ন আয়তনের পাত্রে আবদ্ধ করলে পাত্রের সম্পূর্ণ আয়তন দখল করবে, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন হলো এক্স, ওয়াই, জেড 3টি পদার্থই একই উপাদান গঠিত, বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল স্ফুটনাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হতে শুরু করে তাকে উক্ত পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল তাপ পরিবাহিতা বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। যে ধর্মের জন্য পদার্থের এক স্থান থেকে তাপ অন্য স্থানে পরিবাহিত হয় সেই ধর্মকে পদার্থের তাপ পরিবাহিতা বলে। অর্থাৎ কোনো বস্তু তাপ পরিবহন করার ক্ষমতাকে তাপ পরিবাহিতা বলে। এটি নির্দেশ করে যে একটি উপাদান কতটা দ্রুত এবং দক্ষতার সাথে উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্তে তাপ স্থানান্তর করতে পারে। যে পদার্থের তাপ পরিবাহিতা যত বেশি সেটি তত ভালো তাপ পরিবাহক, যেমন ধাতু। আবার বস্তুটি যদি তাপ পরিবহন না করে তবে বস্তুটি তাপ কুপরিবাহী বলে, যেমন অধাতু। তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের জেড পদার্থের একই পরিমাণ দুটি ভিন্ন আয়তনের পাত্রে আবদ্ধ করলে পাত্রের সম্পূর্ণ আয়তন দখল করবে, ব্যাখ্যা করো। উদ্দীপকের জেড হল জলীয় বাষ্প। হ্যাঁ, জলীয় বাষ্প দুটি ভিন্ন আয়তনের পাত্রে আবদ্ধ করলে পাত্রের সম্পূর্ণ আয়তন দখল করবে। জলীয় বাষ্প গ্যাসীয় অবস্থায় থাকে। গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুবই কম এবং অণুগুলোর মধ্যে দূরত্ব অনেক বেশি। এজন্য গ্যাসের অণুগুলো সব দিকে অবাধে চলাচল করতে পারে। যখন একই পরিমাণ গ্যাস দুটি ভিন্ন আয়তনের পাত্রে রাখা হয় তখন গ্যাসের অণুগুলোর ভিতর পাত্র ছড়িয়ে পড়ে এবং পাত্রের সমস্ত ফাঁকা স্থান পূর্ণ করে। ফলে গ্যাসের নিজস্ব নির্দিষ্ট আকার ও আয়তন থাকে না। এটি সবসময় যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ও আয়তন ধারণ করে। সুতরাং বলা যায় জলীয় বাষ্পকে ছোট বা বড় যে পাত্রেই রাখা হোক না কেন তা পাত্রের সম্পূর্ণ আয়তন দখল করবে। তবে পাত্রের আয়তন ভিন্ন হলেও গ্যাসের ঘনত্ব ও চাপের পরিবর্তন হতে পারে। সর্বশেষ প্রশ্ন ছিল এক্স, ওয়াই ও জেড 3টি পদার্থই একই উপাদানে গঠিত, বিশ্লেষণ করো। উদ্দীপকের চিত্রের 3টি পদার্থ এক্স, ওয়াই, জেড যথাক্রমে বরফ, পানি ও বাষ্প। এই 3টি পদার্থই একক উপাদানে গঠিত, অর্থাৎ এর অর্থ হল এরা একই উপাদানে 3টি ভিন্ন রূপ মাত্র। আমরা জানি পানি 3টি অবস্থায় থাকতে পারে। পদার্থটি কঠিন অবস্থায় বরফ, তরল অবস্থায় পানি এবং গ্যাসীয় অবস্থায় বাষ্প বলে। চিত্র থেকে দেখা যায় পদার্থটি যখন বরফের তাপমাত্রা এর গলনাঙ্ক তাপমাত্রায় অর্থাৎ 0 ডিগ্রি পৌঁছায় তখন এটি গলে পানিতে পরিণত হয়। পানিকে তাপ দেওয়ার সাথে সাথে এর তাপমাত্রা বাড়তে থাকে। আমরা জানি পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি গ্যাসীয় অবস্থা বা বাষ্পে পরিণত হয়। তাই পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছলে এটি পানি থেকে বাষ্পে রূপান্তরিত হয়।
একই পদার্থ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এক্স থেকে ওয়াই এবং ওয়াই থেকে জেড এ রূপান্তরিত হয়, অর্থাৎ পদার্থটির একটি নির্দিষ্ট গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আছে। আমরা জানি প্রত্যেক বিশুদ্ধ পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আছে। সুতরাং বলা যায় চিত্রের পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আছে, তাই পদার্থটি একটি বিশুদ্ধ পদার্থ বা একই উপাদানে গঠিত। এই ছিল ২ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব।